মুরগিকে হাতে খাবার খাওয়াইতে ভালোই লাগে, আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওবরাকাত। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ রহমত আমিও ভালো আছি। আপনাদেরকে দেখাবো আমার আগের একটা ভিডিও, কমপক্ষে মনে হয় 7 থেকে 8 মাস আগে ভিডিও, যখন আমি ঢাকা থেকে বাসায় আসছিলাম তখনকার ভিডিওটা দেখাবো যে যখন আমি একজন মুরগি পালতাম তখন কীরকম ছিল মুরগি, যে উপরে খোপে, মাঝখানের খোপে, এমনকি একেবারে উপরে খোপে, যেটা মানে 1 মাসের বাচ্চা, সেগুলো তো দেখছিলেন যে মানে মার সাথে কতগুলো বাচ্চা আছে, আবার 2 মাসের বাচ্চা উপরে, 3 মাসের বাচ্চা আবার নিচে, আবার যেগুলো 3 মাসের ওভারে যায় সেগুলো সবার সাথে সাইডে দেয়, সবার সাথে সাইডে খাবার খায়। এই যে মুরগিটা দেখতেছেন না, এটি মারা গেছে। তো কী করবো ভাই, এটাকে অনেক শখ করে পালছিলাম। যখনই আইতাম মানে ঢাকাতে যখনই আসতাম তখন এটাকে আদর যত্ন করতাম। আল্লাহ নিয়ে গেছে, কী করবো, জোরাজোরি তো করতে পারবো না। আর এই যে দেখেন, এইটা হচ্ছে হাঁসের জন্য সুইমিং পুল বানাইছিল আমার বাপে, যখন আমি ঢাকা ছিলাম তখন বানাইছিল। আমাকে বলছিলাম কি আচ্ছা আপনারা বানান, তাহলে আমি বাড়িতে চাইলে আমি আরও সুন্দর করে বানাবো নি। তো দেখেন, যখন খরা থাকে তখন চারো সাইড কত সুন্দর লাগে। দেখেন, খরা থাকলে মানে একেবারে মানে মুরগি হাঁস দৌড়াদৌড়ি করতে পারে, এমনি ভালো লাগে। আর যখন বর্ষাকাল, ভাই বর্ষার প্যাকের জন্য হাঁটা যায় না, হাঁটলে মানে খুবই অবস্থা করুন হয়ে যায়। তার জন্য মুরগি হাঁস খোপে থেকে সারি না। যেমন আমি আপনাদেরকে বলছিলাম যে মুরগি হাঁসের ঘরে কাজ করবো, কিন্তু কাজ করতে পারি না যে বৃষ্টির জন্য। আর আলহামদুলিল্লাহ আমার কাছে মুরগির মানে হাতে খাবার খাওয়াইতে আমার কাছে আলাদাটা ভালো লাগে, কিন্তু জানি না আপনাদের কাছে কীরকম লাগে। তো আলহামদুলিল্লাহ আমার কাছে অনেকটা ভালো লাগে।